পাইছিল, তাদের কাছে পাওয়ার আছিল। 15 বছর ইলিয়াস ভাই সরকার এমএলএ থাকার সময়, তরুণ গগৈ মুখ্যমন্ত্রী থাকার সময়, রকিবুল সাহেব মিনিস্টার থাকার সময় তারা 15 বছর সময় পাইছিল। তারা আমগোর জন্য এনআরসির কাজ করে নাই। সম্মানীয় ভাই সকল, আজকে তারা আমাদের ক্ষতি করার জন্য আজকে তারা চেষ্টা করতেছে। তালা চাবি দলটা একটা মাত্র রাজনীতি দল না, এই দল একটা সংগ্রাম করতেছে। আমরা একটা আশা করতেছি, আমরা একটা স্বপ্ন দেখতেছি যে আল্লাহ ওই দিনটা আমগরে দেও যে আসামের সরকার বানানোর সময় তালা চাবি ছাড়া কেউ যাতে সরকার বানাতে না পারে। আর ওই দিনটা যদি আসে তাহলে যে বাবা ডিটেনশন ক্যাম্পে থেকে কান দিতেছে, যে মা 2 মাসের দুধ খাওয়া বাচ্চা বাড়ি ফিরে ডিটেনশন ক্যাম্পে মা কান্দে, বাচ্চা বাড়িতে কাঁদছে, ওই মাকে উদ্ধার করতে পারবো আমরা। যে বাবা আজকে যে ডিটেনশন কি করে কয় উচ্ছেদ হওয়ার জন্য খোলা আকাশের তলে আছে, যারা যখন বাড়িঘর ভেঙে দিচ্ছে, স্বপ্নর বাড়ি কত কষ্ট করে 30 বছর 50 বছর কামাই করে কর্ণাটক কেরালা কষ্ট করে বাড়িঘর বানানোর পরে সেই বাড়িঘর ভেঙে দিচ্ছে, সেই মানুষগুলোকে রক্ষা করার জন্য সেই মাটির পাত্তা যাতে দিতে পারি। আর এই এনআরসির নাম নিয়ে কয়েকদিন পরে পরে আমগর মানুষ বাংলাদেশি সাজায় জোর জবস্তি বাংলাদেশ বর্ডার পার করে থুয়ে, এর মধ্যেও গোপনে গোপনে বহুত কয়েকজন মানুষ বাংলাদেশ বর্ডার পার করে থুয়েছে। আজ থেকে 3 মাস আগে 12 জন মানুষ, একজন মাস্টার মানুষ সহ পার করে দিয়েছিল। কোন দল না রকিবুল, না ইলিয়াস আলী, না গৌরব গগৈ, না অখিল গগৈ, না নুরিনজ্যোতি গগৈ, কেউ একটা শব্দ করে নাই। যদি প্রতিবাদ করছে বদরুদ্দিন আজমল সাহেবে করছে, যদি প্রতিবাদ করছে তালা চাবির এমএলএরা রাষ্ট্রপতির কাছে গেছে, মেমোরান্ডাম দিছে, প্রধানমন্ত্রীর কাছে মেমোরান্ডাম দিছে, আসামের রাজ্যপাল, আসামের মুখ্যমন্ত্রী প্রত্যেকজনের কাছে মেমোরান্ডাম দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য ওই মানুষগুলোকে আবার ঘুরে বাড়ি টানা হয়েছে। সম্মানীয় ভাই সকল, তালা চাবি ছাড়া, বদরুদ্দিন আজমল ছাড়া আসামের মেয়ে মানুষের নিজের বলতে কেউ নাই। তরুণ গগৈ, গৌরব গগৈ, অখিল গগৈ, নুরিনজ্যোতি গগৈ, তারা কোনোদিন আপনি আমার নিজের হইতে পারে না। আজকে নুরিনজ্যোতি গগৈ, গৌরব গগৈ তারা টার্গেট মাত্র বদরুদ্দিন আজমল, যাতে মিয়া মানুষে তালা চাবির দল না করে, মিয়া মানুষ যাতে খালি ফুটবলের মতো শট খেয়ে থাকে, যেভাবে 83 কাইতে মারছে, পুইলে মারছে, বন্দুকতে গুলি করে মারছে, প্রায় 15,000 মানুষ একদিন মারছে, কত মানুষ ঘুনিয়া করছে, কত মানুষে ডিটেনশন ক্যাম্পে ছুঁয়ে দিছে। তরুণ গগৈ, গৌরব গগৈ তারা আবার সরকার হলে আমগর গতি ওইটা ছাড়া ভালো আশা করা যাব না। আর তালা চাবির দলটা আমরা করতেছি, আমরা একটা স্বপ্ন দেখতেছি। আজকে আসাউদ্দিন ওয়াইসি সাহেবে প্রত্যেক স্টেটে উনি কথা কয়, আজকে আসামের যদিও বদরুদ্দিন আজমল সাহেবকে হারাই দিছে, বদরুদ্দিন আজমল সাহেবকে হারাই দিছে, কিন্তু আসামের হয়ে আসাউদ্দিন ওয়াইসি সাহেব প্রয়োজনে কথা কয়। আসাউদ্দিন ওয়াইসি সাহেব সারা ভারতবর্ষের মুসলমানের একজন নেতা, উনি অবেল চিল্লায় কয়, হে ভারতবর্ষের মুসলমান, হে আসামের মুসলমান, জম্মু কাশ্মীরের মুসলমান, পশ্চিমবঙ্গের হোক, হারিয়ানার হোক, উত্তরপ্রদেশের হোক, বিহারের হোক, সারা মুসলমানদের হাত জোর হাত করে কান্দে কান্দে কইতেছে, তোমরা আর ঘুমায় থাকো না, তোমরা কংগ্রেসের গোলামি করো না, তোমরা বিজেপির গোলামি করো না। যদি নিজের অস্তিত্ব রক্ষা করতে চাও, নিজের পোলাপানের অস্তিত্ব রক্ষা করতে চাও, মানুষ হিসাবে বাইচে থাকতে চাও, নিজের নেতা বানাও, নিজের দলকে শক্তিশালী করো। তাই ভাই আপনাদের কাছে বিনম্র অনুরোধ থাকবো যে আমরা প্রত্যেকে জ্ঞানী, প্রত্যেকে বুঝি, আমরা যাতে আগামী এই নির্বাচনে আমরা বিজেপির এই অন্যায়ের বিরুদ্ধে, কংগ্রেসে করা আমগর দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে আমরা ইউটিএফ দলকে রক্ষা করার জন্য এই 2026 নির্বাচন মিয়া মানুষের জন্য অস্তিত্ব রক্ষার এই নির্বাচন। তাই সবাইকে বিনম্র অনুরোধ করব আমরা যাতে বিপুল ভোট দিয়ে আমরা মুজিবুর ভাইকে জিতাই, কংগ্রেসের চালাকি বানানি কথা কেউ যাতে বিশ্বাস না করি। ধন্যবাদ, যা বললাম ভুল ত্রুটি হলে মাফ করবেন। খুদা হাফেজ। এআইডিএফ জিন্দাবাদ, বদরুদ্দিন আহমদ জিন্দাবাদ, মুজিবুর রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।